হ্যালো বন্ধুরা, আমি সুভাষিস ঘোষ টেকনিক্যাল শুভ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো অন্য দিনের মতো আবার আজকে একটা টেকনিক্যাল ভিডিওর লেটেস্ট আপডেট আমি তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি। তো তোমরা কিভাবে তোমাদের নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে তোমরা ইউটিউব ভিডিও আপলোড করবে এবং তার থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, লোকেশন, প্লেলিস্ট দিয়ে নেবে, সেটা আবার নিজের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো এই ট্রিকটি তোমাদেরকে জানতে হলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই জন্য দেখতে হবে। চলো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিওটি। সর্বপ্রথম তোমাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিতে। ওপেন করে নেওয়ার পর দেখো এই মাঝে যে প্লাস বাটনটা শো করছে এখানে ক্লিক করে নেবে। ওকে, এই অপশানটাতে ক্লিক করে নেওয়ার পর আপলোড এ ভিডিও অপশানে ক্লিক করে দেবে। তারপর যেই ভিডিওটা দিবে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবে, দিয়ে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর নেক্সট অপশানেতে ক্লিক করে দেবে। ওকে, নেক্সট অপশানেতে ক্লিক করে নেওয়ার পর টাইটেল তোমাদের এখন দেওয়ার দরকার নাই, ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই, ভিডিওটাকে আনলিস্টেড করে দেবে। অর্থাৎ আনলিস্টেড যে অপশানটা রয়েছে ওখানেতে পাবলিশ প্রাইভেট না করে আনলিস্টেড অপশানটাতে ক্লিক করে দেবে। ওকে, ক্লিক করে দেওয়ার পর লোকেশন চাইলেই তোমরা এখন দিতে পারো, আদারওয়াইজ অন্য টাইমে যখন এডিট করবে তখনও তোমরা দিতে পারো। তো আমি সম্ভবত দিয়ে নিই, তাই আমি তোমাদেরকে দিয়ে দেখে দিচ্ছি। এরপর তোমরা প্লে লিস্টটাও দিয়ে নিতে পারো, আদারওয়াইজ অন্য টাইম যখন এডিট করবে তখনও দিয়ে নিতে পারো। এরপর নেক্সট অপশানেতে ক্লিক করে দেবে। ওকে, নেক্সট অপশানেতে ক্লিক করে দেবে। নেক্সট অপশানেতে ক্লিক করে নেওয়ার পর নো ইটস নট মেড ফর, এই ভিডিওটাকে তুমি কি বাচ্চাদেরকে দেখাতে চাইছো না, অর্থাৎ বাচ্চাদের যদি না হয় নো করে দেবে। তারপর নো আই ডিড নট রেস্ট্রিক্ট 18+, এই অপশানটাতে ক্লিক করে দেবে। তারপর আপলোড করে দেবে। আপলোড করে দিলেই তোমার ভিডিওটা আপলোড হতে শুরু করবে। তো আমি আপলোড করে নেওয়ার পর তোমাদেরকে ভিডিওটা আমি এডিট করতে হয় কীভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আপলোড হয়ে গিয়েছে, এরপর কীভাবে এডিট করতে তোমাদেরকে দেখে নেব। তো এডিট করার জন্য তোমাদেরকে গুগল প্লে স্টোর থেকে Y2 স্টুডিও অ্যাপটা ডাউনলোড করে দেবো। Y2 স্টুডিও অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করে দেবো। ওকে, তো আমার ডাউনলোড করা রয়েছে, আমি তাই ডাউনলোড করছি না, আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের যদি না থাকে তোমরা গুগল প্লে স্টোর থেকে Y2 স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে নেবে। ওকে, তো আমি তোমাদেরকে অ্যাপটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখান থেকে এডিট করবো। ওকে, দেখতে থাকো আজকের ভিডিওটি। তো আমি Y2 স্টুডিও অ্যাপটি মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন দেখো আমি ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর কিভাবে এডিট করবো আমি তোমাদেরকে বলেছি। তো ওপেন হয়ে যাওয়ার পর তোমরা যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা যখন এখানে শো করবে তখন এই ভিডিওটাতে ক্লিক করে দেবে, একটা ক্লিক করে দেবে। ওকে, ক্লিক করে দেওয়ার পর দেখো আমার ভিডিওটার বাম দিকে একটা পেন্সিল বাটন শো করছে, ওই অপশানেতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আবার আমার ভিডিওটা যে শো করছে তার ডান দিকে দেখো একটা, অর্থাৎ আপনার বাম দিকে একদম পেন্সিল বাটন একটা শো করছে কালো হচ্ছে বৃত্তর মতো, ওই পেন্সিল বাটনটাই ক্লিক করে দেবে। ক্লিক করে তোমরা তোমাদের ওই ভিডিও রিলেটেড যে হচ্ছে থাম্বনেল, সেই থাম্বনেলটা তোমরা আগে এডিট করে নেবে। এডিট করে নিয়ে সেভ করে নেওয়ার পর সেই থাম্বনেলটা তোমরা ফাইল থেকে এই অপশানে ক্লিক করে দিয়ে নেবে। ওকে, তো ওই অপশানে ক্লিক করে দিবে। আমার থাম্বনেল রেডি করা ছিল, ওই জন্য আমি থাম্বনেলটা দিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখে দিলাম। তো করে নিলে, তো এইভাবে করে নেওয়ার পর তোমরা তোমার ভিডিও রিলেটেড একটা টাইটেল দিয়ে নেবে। ওকে, আমি আমার ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে নিচ্ছি। ওকে, তো এইভাবে তোমরা থাম্বনেল অ্যাড করে টাইটেল অ্যাড করতে পারবে। তারপর ডেসক্রিপশন অ্যাড করে নিতে পারবে, আনলিস্টেড করে নেবে। ভিডিওটি পুরো এডিট হওয়ার আগে পর্যন্ত আনলিস্টেড করে রাখবে। ওকে, তোমরা এখানে প্লে লিস্ট দিয়ে নিতে পারবে, আবার তোমরা ভিডিও ট্যাগও দিয়ে নিতে পারবে। ওকে, তো আমি আমার ভিডিও রিলেটেড টাইটেলটা দিয়ে নিচ্ছি। তো তোমরা এইভাবে টাইটেলটা দিয়ে নেবে। দেখতে দেখো আজকের ভিডিওটি। তো আমার ভিডিওটা এই রিলেটেড আমি টাইটেলটা দিয়ে দিলাম হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস। ওকে, তো তোমরা যখন টাইটেলটা দেবে সেই টাইটেলটা গুগলেতে কিংবা ইউটিউবেতে কিওয়ার্ডটা রিসার্চ করে দেখে নেবে কোন কিওয়ার্ডটা অর্থাৎ টাইটেলটা র্যাঙ্কেবল হচ্ছে। সেই রকম 2 কি 3টে টাইটেল তোমাদের টাইটেল বক্সে দিয়ে নেবে। ওকে, তো এইভাবে তোমরা 2 কি 3টে র্যাঙ্কেবল টাইটেল যেগুলো বেশি সার্চ হয় সেই রকম 2-3টে টাইটেল বক্সে দিয়ে নেবে। ওকে, তো দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পর অ্যাড ডেসক্রিপশনে তোমরা লিখতেও পারো আমার এই ভিডিও রিলেটেড
ডেসক্রিপশন আগের থেকে রেডি করা রয়েছে, আমার ইউটিউব ইয়েতে আপলোড করেছিলাম, তো সেখান থেকে আমি কপি করে এখানেতে পেস্ট করে দেবো। আমি আর লিখতে যাব না। যদি আমি লিখতে যাই সেক্ষেত্রে কী বলুন তো, আপনাদের ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে বিরক্তির সৃষ্টি হবে, তাই আমি এটা কপি করে পেস্ট করে তোমাদেরকে দেখে দিচ্ছি। তোমরা চাইলে অ্যাড ডেসক্রিপশন বক্সে তোমাদের যে ভিডিওটা তোমরা আপলোড করবে সেই রিলেটেড কিছু তথ্য দিয়ে নিতে পারবে। চাইলে তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করতে পারবে। ওকে, তো এইভাবে তোমরা ডেসক্রিপশনটা করে নিতে পারবে। ওকে, তো আমি ডেসক্রিপশনটা আমি কপি করে আমার আগের ভিডিওর কপি করে পেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তারপর তোমরা আনলিস্টেড করে রাখবে, যতক্ষণ পর্যন্ত না এডিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা আনলিস্টেড করে রাখবে। ভিডিওটা এডিট হয়ে গেলে আনলিস্টেডটা পাবলিশ করে দিয়ে সেভ করে দেবে। ওকে, তো তোমরা এইভাবে করতে পারবে। তো তোমরা এইভাবে হচ্ছে অন্য তোমাদের অন্য ভিডিওর হচ্ছে লিঙ্ক ডেসক্রিপশনে কপি করে তোমরা দিয়ে নিতে পারো। তোমরা যদি একটা ভিডিওতে এইভাবে ডেসক্রিপশন দিয়ে নাও তাহলে আদার্স ভিডিওতে লেখার কোনো দরকার নেই, কপি করে এইভাবে পেস্ট করে দেবে তাহলেই হবে। শুধু টাইটেলটা ডেসক্রিপশনে চেঞ্জ করে দেবে, যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড টাইটেলটা শুধু চেঞ্জ করে দেবে তাহলেই হয়ে যাবে। ওকে, তো ডেসক্রিপশনটা দিয়ে নেবে। ওকে, দেখো আমি এখানে এইভাবে কপি করেছিলাম, পেস্ট করে দেবে, তাহলে আমার ডেসক্রিপশনটা দিয়ে নেবে। তো তোমরা এইভাবে ডেসক্রিপশনটা দিয়ে নেবে। ওকে, দিয়ে নেওয়ার পর ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর তোমরা এখানে প্লে লিস্টটা দিয়ে নিতে পারবে। তো এখানে আমার আগের থেকে দেওয়া ছিল আমার বাচ্চাদের রিলেটেড ভিডিও নয়, তারপর তোমরা প্লে লিস্ট দিয়ে দিতে পারবে এখানেতে, এই অপশানেতে ক্লিক করে। ওকে, তো আমার আগে থেকে দেওয়া রয়েছে। দেওয়ার পর তোমরা অ্যাড ট্যাগ, অর্থাৎ তোমরা এই রিলেটেড ভিডিও ট্যাগ কিভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি। তো এই ভিডিও রিলেটেড তোমাদেরকে ট্যাগ পেতে গেলে প্রথমে তোমাদেরকে ইউটিউবেতে সার্চ করতে হবে, অর্থাৎ এই রিলেটেড যে ভিডিও সে তার টাইটেল দিয়ে তোমাদেরকে ইউটিউবে সার্চ করতে হবে। ইউটিউবে যখন সার্চ করবে প্রথমের দিকে দেখবে 2-3টে যে ভিডিও শো হবে না, সেই 2-3টে ভিডিওর লিঙ্ক তোমাদেরকে ওই 3 ডটে ক্লিক করে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে তোমাদেরকে ট্যাগ অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে ওখানে একটা অপশান রয়েছে কপি টু ডেসক্রিপশন লিঙ্ক, সেই অপশানে ক্লিক করে দিলেই তোমার ওই রিলেটেড যাদের ভিডিওর লিঙ্ক তোমরা কপি করেছিলে তাদের লিঙ্ক ওই ট্যাগ অ্যাপেতে শো হয়ে যাবে। তো সেখান থেকে তোমরা কপি করে পেস্ট করে দিতে হবে। তো কীভাবে করবে দেখতে থাকো আজকের ভিডিওটি, আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এই রিলেটেড ভিডিও যেটা তার টাইটেলটা দিয়ে আমি সার্চ করে নিচ্ছি। ওকে, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও। তো তোমরা এখান থেকেও তোমরা টাইটেল কপি করে পেস্ট করে দিতে পারো। দেখো 2-3টে যে হচ্ছে ভিডিও শো করবো, আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, কারণ 2-3টে ভিডিওর লিঙ্ক কপি করে ট্যাগেতে পেস্ট করে দেখাতে গেলে সেক্ষেত্রে তো অনেক টাইম লাগবে, তাই জাস্ট আমি একটা ভিডিওর লিঙ্ক কপি করে পেস্ট করে দেখিয়ে দেবো। তো যে ভিডিওটার লিঙ্কটা কপি করবে ডান দিকে দেখবে 3 ডট অপশানটা রয়েছে না, তো ওই 3 ডট অপশানেতে ক্লিক করে নেবে। ওকে, ক্লিক করে নেওয়ার পর শেয়ার অপশানে ক্লিক করে নেবে, তারপর কপি লিঙ্ক করে নেবে। কপি লিঙ্ক করে নেওয়ার পর তোমরা গুগল প্লে স্টোর থেকে ট্যাগ অ্যাপটা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা রয়েছে তাই আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর দেখো একদম নিচের দিকে ডান দিকে গেট ট্যাগ অপশানটাতে ক্লিক করে নেবে, তারপর এই হোয়াইট কালারের বক্সটার মধ্যে ওই লিঙ্কটা পেস্ট করে দেবে। ওকে, পেস্ট করে দিয়ে চেক অপশানটা ক্লিক করে দেবে। ডান দিকে যে চেক অপশানটা রয়েছে হোয়াইট কালারের বক্সটার উপরে ওই চেক অপশানটা ক্লিক করে দেবে। ওকে, ক্লিক করে দেওয়ার পর দেখো ওই রিলেটেড ভিডিও ট্যাগ সমস্ত শো করবে। তো এখান থেকে তোমরা একটা করে কপি করে তোমার ওই রিলেটেড ভিডিও যেটা আপলোড করেছো সেখানে তোমরা ট্যাগ বক্সে পেস্ট করে দিতে পারো। তো আমি জাস্ট একটা ট্যাগ পেস্ট করে দেখিয়ে দিচ্ছি, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের বিরক্ত হবে, সৃষ্টি হবে। তো এই কারণে আমি একটা ট্যাগ ওপেন করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর তোমাদের যে এই আনলিস্টেড অপশানটা অ্যাক্টিভ রয়েছে না, তো এই আনলিস্টেড অপশানটা তোমরা পাবলিশ করে দেবে। নেটটা অন করে দেবে, নেটটা অন করে দিয়ে এই আনলিস্টেড অপশানটা পাবলিশ করে দেবে। পাবলিশ করে দেওয়ার পর আবার ডান দিকে যে অ্যাডভান্স সেটিংটা রয়েছে এই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে ক্যাটাগরিটা তোমরা দেখে নিতে পারবে। তোমাদের যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড তোমরা ক্যাটাগরি দিয়ে দেবে। ওকে, ক্যাটাগরি দিয়ে নিয়ে যখন সমস্ত ঠিক হয়ে যাবে তখন
পাবলিশ করে দেবো। পাবলিশ অপশনটা অ্যাক্টিভ করে দেওয়ার পর ডান দিকের একদম কর্নার দিয়ে সেভ অপশনটা ওখানে ক্লিক করে দেবে, তাহলে সেভ হয়ে যাবে।